আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে দূর থেকে কিভাবে আপনারা তাবিজ উঠায় আনতে পারবেন। আপনারা যারা মুতাব্বির আছেন, আপনারা কি করবেন, একটা রোগীর নামে তাবিজ করা আছে, সেই তাবিজটা যেভাবে জিনে উঠায় এনে ধ্বংস করতে পারে, আপনারাও কি একই নিয়মে একই পন্থায় আপনারা নিজেরাই তাবিজ উঠায় নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করণীয়, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এই কাজটা সম্ভব না। আমরা যারা এই কাজটা করব, অবশ্যই আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। হ্যাঁ, আল্লাহ তাআলাই সব কিছু করতে পারেন। তো আমরা কি করব, যারা দূর থেকে তাবিজ উঠায় আনবো, সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা প্রথমে নিয়ত করব যে আল্লাহ, অমুকের পুত্র অমুকের নামে যত প্রকারের তাবিজ আছে, সমস্ত তাবিজ আপনার পবিত্র কালামের শক্তিতে হাজির করার জন্য আপনার কাছে সাহায্য চাইতেছি। আপনার পবিত্র কালাম পরে দম দিয়ে দেওয়ার সাথে সাথে সমস্ত তাবিজ এসে হাজির হোক। তো এভাবে আমরা নিয়ত করার পরে আমরা তাবিজটা হাজির করতে পারব। তো আমরা যখন কোনো রোগী চিকিৎসা করি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক রোগীর সাথে জাদুকর জিন থাকে, সর্দার জিন থাকে, যারা কি দূর থেকে জাদু করে রোগীটারে ক্ষতি করতে থাকে। আপনি চিকিৎসা করতেছেন, এমন সময় কি করে দূর থেকে জাদু করে, কিংবা কি সর্দার এরকম জায়গায় যে লোকাইছে যে তারা কি পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা একটা মাত্র আয়াত পড়ার মাধ্যমে তাকে মুহূর্তের মধ্যে দইটা নিয়ে আসতে পারি। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। আপনারা আয়াতটা পড়ার সময় অবশ্যই হাতটা ভাবে মুট করতে হবে ধীরে ধীরে, এবং নিয়ত করতে হবে যে আল্লাহ এরকে আমি দইটা নিয়ে আসতেছি। নিয়ত করে এবার জোরে টান দিতে হবে। টান দিলে কি চলে আসবে, যেখানেই থাকুক ইনশাআল্লাহ আল্লাহর পবিত্র কালামের শক্তিতে ওই হাজির হয়ে যাবে। তো আমরা যেভাবে, আমি বোঝানোর জন্য এই কথাটা বলতেছি, আমরা যেভাবে কি দূর থেকে একটা জিনকে দইটা নিয়ে আসতে পারি, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমরা একই নিয়মে একই পন্থায় আমরা কি করতে পারবো, রোগীর নামে যত তাবিজ আছে সমস্ত তাবিজ হাজির করতে পারবো। আমরা কি করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ অমুকের পুত্র অমুকের নামে যত প্রকারের তাবিজ আছে সমস্ত তাবিজ আপনার পবিত্র কালামের শক্তিতে হাজির করা হোক। এভাবে আমরা একটা অর্ডার দিব। অর্ডার দিলে আল্লাহর পক্ষ থেকে কিছু মোয়াক্কেল আছে, মোয়াক্কেল ফেরেশতা আছে, যারা কি করবে, এই তাবিজগুলো নিয়ে আসবে। আপনি শুধুমাত্র কোনো কিছু করতেও হবে না, শুধুমাত্র তিনবার কি করবেন, সূরা যে জিলজাল আছে, আমরা সূরা জিলজাল পড়ি, সূরা জিলজাল আপনারা 3বার পড়বেন। প্রথমে নিয়তটা খুলে নেবেন, এরপরে আপনারা সূরা জিলজাল 3বার পড়বেন। 3বার পড়ার পরে আপনারা বলবেন অমুকের পুত্র অমুকের নামে যত তাবিজ আছে সমস্ত তাবিজ হাজির করা হোক। অথবা আমরা যেভাবে জিন ধরে নিয়ে আসি, এভাবে নিয়ত করবেন যে যেখানে এই তাবিজগুলো থাক আমি নিয়ে আসতেছি, এভাবে জোরে টান দিবেন, ইনশাআল্লাহ তাবিজ এসে হাজির হয়ে যাবে। পরীক্ষিত আমল দিলাম। আপনারা কি করবেন, এভাবে যে রোগীর তাবিজ অনেক সময় আসছে যে ওঠানো যায় না, সেই ক্ষেত্রে আপনারা এই আমলটা ব্যবহার করবেন, এবং এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন, তাবিজগুলো হাজির করতে পারবেন। আমি যে আমলগুলো দিচ্ছি পরীক্ষিত, কেউ বলতে পারবে না যে আমলগুলো কাজ হবে না, কেউ বলতে পারবে না। তো আপনারা এইভাবে প্রয়োগ করবেন, এবং যদি রোগীর অন্তর চোখ পইলে কাজ করেন, রোগী সরাসরি তাবিজগুলো দেখতে পারবে যে আপনার হাতে তাবিজ আছে। অথবা কি মোয়াক্কেল ফেরেশতাগণ কি করছে, আপনার পবিত্র কালাম পইরা ফু দেওয়াতে এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়াতে এই তাবিজগুলো কি আয়না হাজির করছে। আমরা যদি বলেন এই জায়গায় তাবিজগুলো রাখা হোক, যে কোনো একটা স্থান দেবে যে এই জায়গায় কী করা হোক, তাবিজগুলো রাখা হোক, ওখানেই রাখা হোক। এটা সত্য এবং পরীক্ষিত আমল দিলাম। তো আপনারা আরেকটা আমল বইলে দিব, এত ভিডিও বড় হয়ে যাবে। আপনারা যারা এই ধরনের সমস্যা আছেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি তদবির শিক্ষা কোর্স করাই, যারা ভর্তি হতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন। আরেকটা ভিডিও ইনশাআল্লাহ আগামীকাল আপলোড দেব। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।